এটা মানে কি আগেরটা নাকি মানে হোয়াট ইজ দ্য কাইন্ড অফ সিচুয়েশন থেকে আপনি এটার মধ্যে দেখুন পেনশন আছে শুধু ডেট না, ঠিক আছে না, পেনশন আছে, এটার মধ্যে অটোমেটিক্যালি আপনার এই যে টোটাল বাজেটের 90% আলাদা থাকছে। তো এটা সংযুক্ত হয়ে এটা হচ্ছে শুধু এটা। এরপরে এর মধ্যে দেখুন এটা একটা ব্যাক থাকা, হ্যাঁ, স্যালারি অ্যান্ড ওয়েজেস, ঠিক আছে, টোটালটা হচ্ছে 7766.20, ঠিক আছে। এবার আছে পেনশন আদার রিটায়ারমেন্ট বেনিফিটস 3211.60। এবার পেমেন্ট, এই যে টাকাটা নিয়েছে ইন্টারেস্টটা পে করছি আমরা প্রত্যেক বছরে, কিন্তু এটা ওই সময়ের টাকা, এখন আমাদের টাকার মধ্যে আমরা ইন্টারেস্ট এখন মতো পে করতে হয় না, ওই যে আগে 17-18 টাকার উপরে আমরা ইন্টারেস্ট পে করছি কত 1486.07, 1486.07, ঠিক আছে। এবার রিপেমেন্ট করি আমরা, রিপেমেন্ট কোন টাকা রিপেমেন্ট করি, ওদের ওই আগে দেওয়া টাকা রিপেমেন্ট করতে হয়। ওইটা সবটাই আমাদের রিপেমেন্ট আপনার 10 ইয়ার্স, আপনার 10 ইয়ার্স, আমাদের রিপেমেন্ট আপনার 10 ইয়ার্স, ইন্টারেস্ট পে বলবে আপনার 10 ইয়ার্স, ঠিক আছে। যা হচ্ছে সব আগের উপরে আমরা দিচ্ছি, তাহলে 1500 অলমোস্ট 1486 and another 566 আমরা এই রিপেমেন্ট আমরা লোন আমরা দেব। তো এই সমস্ত এটাই হচ্ছে টোটাল অবস্থা। এটা এমন নয় যে এখন এই যে আমাদের ইন্টারেস্ট আমাদের যে বেড়েছে 21,000 আউটটা 13 অলমোস্ট 13,800 বেড়েছে। যদি আজকে আমরা বলি যে প্রায় 2 বছর উপর কোভিডের ক্ষেত্রে সারা দেশের সঙ্গে রাজ্যের অবস্থা কোথায় গেছে, সেখানে আমরা এ রাজ্যে কোনো ডেভেলপমেন্ট কিন্তু আমরা পিছিয়ে রাখি না, কোনো ডেভেলপমেন্ট থেকে আমরা সরে যাই। এই অবস্থার মধ্যেও রাজ্যের সর্বক্ষেত্রে আমরা ডেভেলপমেন্ট করেছি। তো লোন বাড়ার পেছনে এই একটা কারণ, আরেকটা কারণ হচ্ছে সরকার দিচ্ছে, কেন্দ্রীয় সরকার সুযোগ দিচ্ছে 50 ইয়ার তুমি লোন নো, তুমি বিনা ইন্টারেস্টে পেমেন্ট আপনার 50 ইয়ার। তাহলে আমি রাজ্যের উন্নয়নের জন্য এই সুযোগটা নেব না কেন? কর্মচারীদের আমরা বিভিন্নভাবে দিয়েছি, আমাদের এই লাস্ট 5 ইয়ার্সে কর্মচারীদের আমরা যথেষ্ট রকম তাদের মানে দেওয়ার চেষ্টা করেছি। ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমি আগেও বলেছি, আর নতুন করে বলছি না, সব রকম করা হয়েছে। সুতরাং এই ক্ষেত্রে এটা আমরা মনে করি। এবং সবচেয়ে বড় কথা, লোন নেওয়ার সিস্টেম, যে সিস্টেম আছে গাইডলাইন, ইচ্ছা করলে আমরা আরো বেশি লোন নিতে পারতাম, কিন্তু আমরা লিমিটেশন দিয়েছি। দেখুন, আমরা কোনো ট্যাক্স বাড়িয়েছি কিছুর উপরে, আমরা কোথাও ট্যাক্স চাপাইনি, এক্সট্রা করের বোঝা রাজ্যের মানুষের উপর আমরা চাপাইনি। এই যে ধরুন 410 ডেফিসিট, যদি আপনি আমাদের নিজস্ব রোজগার ট্যাক্স যদি দেখা যায়, তো কত ডিফারেন্স আমরা বৃদ্ধি করতে পেরেছি। আমি এক্সপেকটেশন আমার এটা আছে, যখন এক্সপেকটেশনে পৌঁছাতে পারবো না তখন আমার ঋণের বোঝাতে যেতে হবে, কিন্তু আমরা সেটা নয়। তো আমাদের কালেকশন অনেক বেড়েছে আমরা, এবং গত বছর সেটা অ্যাডজাস্ট আমরা করেছি, একটা লোন না নিয়ে আমরা করে ফেলেছি। এবারে 410 কোটি টাকা আরামসে যে ডেফিসিট বাজেট আমাদের আছে, এটা আমাদের নিজস্ব মানে কালেকশন থেকে এটা অবশ্যই আমরা এটা করতে পারি। স্যার একটা কথা, এই যে ট্যাক্স রেভিনিউ যেটা আর নন ট্যাক্স রেভিনিউ, নন ট্যাক্স রেভিনিউতে ইন্ডাস্ট্রির অ্যাকচুয়াল ডিভাইস যেটা, সেটা গতবার কমেছে। Industry non-tax revenue in case of industries revised যেটা, সেটা গতবারের চাইতে কম। গ্যাস উৎপাদন কম হয়েছে। যদি ওদের যদি
গ্যাস যদি তারা বেশি না নেয় তাহলে অটোমেটিক তাদের টাকা কমবে, ওদের নেওয়ার জন্য এই টাকাটা এখানে কমেছে। স্যার এখানে আরেকটা রেলেভেন্ট কোশ্চেন যেটা যে বাজেটে অ্যাপার্ট ফ্রম রাবার স্মোক হাউস ইন্ডাস্ট্রির অ্যাজ সাচ কোনো প্রপোজাল স্টেটমেন্ট বোধহয় নেই ইন্ডাস্ট্রি রিলেটেড, সেটিং আপ অফ নিউ ইন্ডাস্ট্রিজ এবং এই যে হাউ রুপি গোজ এতেও কিন্তু ইন্ডাস্ট্রির কথা কি করে অ্যাকচুয়ালি যেটা আপনি বলেছেন না, আমরা প্রভিশন দেখেছি এমএসপির জন্য স্বাবলম্বীর জন্য 9 লাখ টাকা আমরা এটা এই জন্য যেটা বলছেন কম হয়েছে সেটা আমরা অন্যদিকে চিন্তা করব। এমএসপিতে আমরা টাকা আমরা প্রভিশন আছে এবং সেখানে স্বাবলম্বীর জন্য আমরা এতে টাকা করেছি। এই ডিফারেন্সটা খুব একটা বেশি নয়, একদিকে যদি হয়তো আরেকদিকে হবে। আচ্ছা, তার মানে ফোকাসটা এমএসএমই তে অটোমেটিক। থ্যাংক ইউ স্যার। এবার বাজেটে দেখা যাচ্ছে যে গতবারের যে ফিনান্স কমিশনে 500 কোটি টাকা কম পাচ্ছে রাজ্য, সেন্ট্রাল স্পোর্টস অফিসে 300 কোটি টাকা কম পাচ্ছে। এই কম পাওয়ার কারণটা কি? এক। 2 নম্বর স্যার বলে যে 100 করে দেখুন। 2 নম্বর ওপেনিং ব্যালেন্সটা কত? থার্ড হলো এবার বাজেটে দেখা যাচ্ছে এলএফএসে 4500 কর্মচারী কমে যাচ্ছে। তো সরকারের প্রোগ্রামগুলো এগিয়ে নিতে তো লোকের দরকার হবে, ওখানে কী করে ম্যানেজ করবে? ওই জায়গাটা কী করে কভার করবে? বা ডাইরেক্ট এমপ্লয়মেন্ট হবে কিন্তু এমপ্লয়মেন্ট বন্ধ নেই, এটা বন্ধ করলে তো হবে না। তবে আপনি যে বলেছেন যে স্পেশাল অ্যাসিস্ট্যান্স নেই, অ্যাডজাস্টমেন্ট অফ ওপেনিং ব্যালেন্স, অ্যাডজাস্ট ওপেনিং ব্যালেন্স 750 কোর এখানে আছে। এক যেটা বলেছেন কমে যাচ্ছে, বন্ধ নেই। তবে আপনার এখানে আপনারা জানেন যে জিআরবিটি দুটো ফেজে ছিল, গ্রুপ সি গ্রুপ ডি। অলরেডি 1950 অলমোস্ট অলরেডি হয়ে গেছে এবং গ্রুপ ডি একদম 100% প্রসেস আপ টু ডেট। এটাও সহজাবতার 2500 অলমোস্ট এরকম হবে। এছাড়াও বিভিন্ন দপ্তরের মাধ্যমে টিপিএসসির মাধ্যমে সেখানে অনেক কিছু হচ্ছে, মানে অনেক রকম অ্যাডভান্স একটু সময় নিচ্ছে টিপিএসসি। তো এইটা একটা ব্যাপার। আর এখন আমরা যেটা দিয়েছি এখন মার্চ মাস তো আগামী আমরা এই মাসটা শুরু হলো, যা কিছু রিপোর্ট তারপর আছে সে আপ টু ডিসেম্বরের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা দিতে পেরেছি। এটাও ঠিক, ডিসেম্বরে এই কারণে করবো আমি অ্যাডভান্স মার্চেরটা আইডিয়া করতে পারি, বাট ফাইনাল ফিগার দিতে পারি। এটা যেহেতু আমরা এই ফেব্রুয়ারিতে মানে এই মার্চে করেছি, সেটা আমি ধরে নিন যে আরও সেখানে ডিফারেন্স হবে, ডিফারেন্সটা কমতে পারে নিশ্চিত। আরেকটা প্রশ্ন, এখানে তো একটা ডিফারেন্স দেখা যাচ্ছে। তারপর আপনারা বলছেন যে 3000 কোটি টাকার মতো নিজস্ব আয় হবে। এই নিজস্ব আয়ের মধ্যে আমদানি শুল্কের পরিমাণটা কত? এক্সেসের কোথায় এটা আছে বলছি, এক্সাইজ ডিউটিতে, ঠিক আছে 22-23 আমি করি এই কারণে ডিফারেন্সটা এখানে বুঝতে হবে। 22-23 ছিল 368.11, 23-24 এস্টিমেটে ছিল 412.28, এস্টিমেট ছিল বাজেট এস্টিমেটে ছিল 412.28, আর রিভাইজ এস্টিমেটে সেখানে আমরা পেয়েছি কত 430। তাহলে যদি আমরা ধরি, যদি এটাকে এস্টিমেটে 22-23 থেকে তুমি 23-24 ডাইরেক্ট যাই, মাঝখানে বাজেটের এস্টিমেটটা বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের অনেকটা কত বেড়েছে এখানে 368 to 430, 70 crores অলমোস্ট। এবং এটা আগামী এবার 24-25 ধরা হয়েছে, এস্টিমেট করা হয়েছে 477.3।
সাপ্লিমেন্টারে বলছে 1632.62 crores, 1632.62 এটা চাওয়া হয়েছে। আমাকে কিন্তু এবার উঠতে হবে, কারণ আমার এক্ষুনি লেগে আছে। opening balance যদি কাইন্ডলি বলে দেন। আমি বলে দিই আপনার এই শুনুন, এজিএমসিতে এবং টিবিপি হাসপাতালে, হ্যাঁ, এখানে 200 শয্যা বিশিষ্ট মাল্টি কেয়ার স্বাস্থ্য নির্মাণ করা হবে। ঠিক আছে, ওই তো পিএমডিএর আওতায় 192 কোটি টাকা ব্যয় আগরতলা এজেন্সি এবং ডিবিপি হাসপাতাল পরিচালিত 200 শয্যা বিশিষ্ট মাল্টি কেয়ার স্বাস্থ্য নির্মাণ করা। থ্যাংক ইউ, আমাকে ঢুকতে